লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি আর বিয়ে দিতে এসেছেন তাই না? আপনি জানেন না মিঠির বিয়ে হয়ে গেছে? দাঁড়াও গিন্নি, দাঁড়াও। শুনুন মহেন্দ্রবাবু, আমাদের মধ্যে এর আগেও অনেক কথাবার্তা হয়েছে। আপনার কথায় কিছু যুক্তি অবশ্যই আছে, কিন্তু আমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। এবার ঠান্ডা মাথায় শুনুন। আমি আপনার থেকে বয়সে বড়, অভিজ্ঞতাও বেশি, তার জন্যই বলছি ঈশ্বরের ইচ্ছের কাছে মানুষের কোনো হাত নেই। আপনার মেয়ে তো এই বাড়ির বউ হতে আসেনি, সে এসেছিল স্বাক্ষরটি চারতে। তাকে অবিকল আমার নাত বউয়ের মতো দেখতে। ঈশ্বরের ইচ্ছে। সাক্ষ্য মা মরা ছেলে, ওদের দুজনের মধ্যে এমন একটা বন্ধন হয়ে গেছে, কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারছে না। স্যার দেখুন, আবার সেই একই কথা বলে যাচ্ছে। এটা কিন্তু একটা জিনিসই প্রমাণ হচ্ছে, এরা সবাই আপনার সম্পত্তি লোভটা কিন্তু ছাড়তে পারছে না। যা করছে সম্পত্তি লোভেই করছে। এই মর্কট বাবু থেকে থেকে আপনাকে এত কি বোঝায় বলুন তো? আচ্ছা, আপনি আপনার মেয়ের ভালোটা বোঝেন না তাই না? কেন এত কষ্ট দেন নিজের মেয়েকে? ওর যে খারাপ লাগে সেটা একবারও ভেবে দেখেছেন? আর কত পালিয়ে বেড়াবে মিঠি? সাক্ষ্য মিঠিকে ছাড়া থাকতে পারবে না, আর মিঠিও সাক্ষ্যকে ছাড়া থাকতে পারবে না। এবার এটা মেনে নিন না আঙ্কেল। আর এই মর্কট বাবুর থেকে তো আমাদের দাদা ভাই হাজার গুণে ভালো পাত্র, তাই না? Just stop this nonsense, Nipa. Please. মিঠির ব্যাপারে ডিসিশন নেওয়ার আমরা কে? হ্যাঁ স্যার, প্লিজ আমাদের আর জ্বালাতন করবেন। আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সামলে নেব, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে যা খুশি তাই করতে পারেন। না, মিঠিকে দিয়ে আর কেউ জোর করে কোনো কাজ করতে পারবে না বাবা। আপনিও না স্যার, আর বাবা তুমিও পারবে না। আমি প্রান্তিককে কেন, এই মুহূর্তে কাউকে বিয়ে করতে পারবো না। মানে এই এক ছেলের বাবাকে তুমি তাহলে স্বামী হিসাবে মেনে নিয়েছো, তাই তো? এই বাড়ির সকলে তোমাকে সেটাই বুঝিয়েছেন, বিয়ে প্রজাপতির নির্বন্ধ, তাই তো? বাবা, তোমার এটা কেন মনে হয় যে সবসময় লোকে আমাকে যা বোঝাবে আমি ঠিক সেটাই বুঝে যাব? তুমি হও না কেন, প্রান্তিকই হোক না কেন, বা স্যারই হন না কেন, আমাকে সবাই যা বোঝাবে আমাকে তাই বুঝতে হবে। কেন তোমার এটা মনে হয় বাবা? আমি এই মুহূর্ত থেকে নিজেরটা নিজে বুঝে নিতে চাই বাবা। বটে, তা কি বুঝবে শুনি? বাবা, আমি সাক্ষ্যকে ছেড়ে কোথাও যাব না। আর এই ডিসিশনটা আমি নিয়েছি, আমাকে কেউ এই ডিসিশনটা নিতে বাধ্য করেনি। হেভেন স্যার তো সাক্ষর মনটাই বুঝতে চাননি।
আমাকে বারবার বলেছিলেন তুমি বাড়ি ফিরে যাও। আমি যাইনি বাবা, আমি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছি। হ্যাঁ, তুমি হয়তো বলবে এইটা আমার ছেলে মানুষ করার বয়স নয়, কিন্তু আমি ছেলে মানুষ করছি না বাবা। আমি শুধু আমার বন্ধুর পাশে পাশে থাকতে চাই, আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকতে চাই, আর তার সাথে নিজের পায়ে দাঁড়াতে চাই। যাতে আমার কথার একটা গুরুত্ব থাকে, নাহলে তো আমাকে পদে পদে ঠকতে হবে, ঠিক যেভাবে প্রান্তিক আমাকে ঠকিয়েছিল। আর বাবা, সাক্ষ্য হয়তো আমার রক্তের সম্পর্কে কেউ হয় না, কিন্তু রক্ত দিয়ে কি সব বিচার করা যায় বাবা? রক্তের সম্পর্কের বাইরে আর একটা সম্পর্ক থাকে না বাবা? আছে মিঠি, অবশ্যই আছে, আর আমি তো সেটা দেখতে পেয়েছি। যেভাবে সাক্ষ্য পাগলের মতো তোমায় খুঁজতে গেল, আর তুমিও যেভাবে সাক্ষ্যর জন্য ছুটে এলে, তাতে তো এটা পরিষ্কার হয়ে গেছে। এখন যদি কেউ জোর করে সেটাকে অস্বীকার করে, তাহলে তো আর কিছুই বলার থাকে না। বাবা, আর নিজেকে অন্যের চোখে ছোট করে দিও না বাবা। আমার জন্য সবসময় তোমার মুখ ছোট হয়েছে, লজ্জায় পড়তে হয়েছে। তুমি যেরকম রেজাল্ট আশা করতে আমি করতে পারিনি, আর তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারিনি বাবা। তাই বারবার পালিয়ে 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 বেরিয়েছি, কিন্তু আর পালাবো না বাবা, কারণ সাক্ষ্য আমাকে সেই জোরটা দিয়েছে। আমি আর পালাবো না বাবা। মিঠি, তুমি এসব কেন বলছো? তোমার বাবার থেকে তোমার বেশি ভালো কেউ চাইতে পারে? প্রান্তিক, আর চেষ্টা করো না, তুমি বাবার সম্পত্তি পাবে না। দেখেছেন স্যার, দেখেছেন কিভাবে কথা বলছে? মানে ভাবুন, আপনার মেয়েকে এরা সবাই মিলে কিভাবে ব্রেন ওয়াশ করেছে। আমাকে বিশ্রী নামে ডাকছিল, এতভাবে ইনসাল্ট করছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি। এরকম একটা পরিবারে মিঠিকে থাকতে দেওয়া যাবে না স্যার, আপনি কিছু একটা করুন। মিঠি, যেটা তুমি বললে সেটাই কি তোমার শেষ কথা? স্যার, মিঠির আবার শেষ কথা কি? ও তো মুহূর্তে মুহূর্তে মত পাল্ট। এটা যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমার শেষ কথাটাও তুমি শুনে নাও। আমি আর কোনোদিন তোমার মুখ দর্শন করব না। এই মুহূর্তে আমি তোমার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলাম। আমি জানবো আমার কোনো মেয়ে নেই। শেষবারের মতন জিজ্ঞেস করছি মিঠি, আমার কথা মতো তুমি প্রান্তিককে বিয়েটা করবে কি না? মিঠি, মিঠি একটু ভেবে উত্তর দিও। হ্যাঁ দেখো, আমি তোমায় ভালোবাসি মিঠি, আমি জানি তুমিও আমায় ভালোবাসো, একটু ভেবে উত্তর দাও। আপনি নিজের মেয়ের সঙ্গে সম্পর্ক কেন ত্যাগ করছেন? না, ও কি বলেছে বলুন? ও বলেছে ও আপনার পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে না,
আর সাক্ষ্যকে ছেড়ে যাবে না, ব্যাস এই তো। নিজের মেয়ের সুখটা কি আপনার কাছে কিচ্ছু না? তুমি এক কথায় উত্তর দাও মিঠি, হ্যাঁ না না। আমার কথা মতো তুমি প্রান্তিককে বিয়ে করে এখান থেকে যাবে কি না? ভয় পাস না, তুই কোথাও যাবি না। বকছো কেন? মিঠিকে মিঠি কোথাও যাবে না। সাক্ষ্য, মিঠিকে ছাড়ো, মিঠিকে ছাড়ো সাক্ষ্য, জাস্ট কাম আপ। না, মিঠি আমার কাছে রাখবে, আমাকে ছাড়বো না। এখনো হ্যাঁ বা না উত্তরের অপেক্ষা করবে তো? চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার মুখ পর্যন্ত দেখবো না আমি। প্রান্তিক চলো, চলো এখান থেকে। স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার 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 আমার কথা শুনে বাচ্চা মেয়ে স্যার ওকে ভুলভাল বোঝাচ্ছে। যে ফয়সালাটা আমরা করতে পারছিলাম না, সাক্ষ্যবাবু অনায়াসে সেটা করে দিলাম। মিঠি যা, সাক্ষ্যকে নিয়ে ঘরে যা। দাদাই, যা হলো এখন সেটা ঠিক হলো কিনা আমি কিন্তু শিওর নই খুব একটা। কিন্তু আমাদের মনে হচ্ছে আজকে যা ঘটলো সেটা মঙ্গলের জন্যই ঘটলো। দাদু ভাই, আমি বুঝতে পারছি মিঠাইয়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে তোমার অসুবিধে হচ্ছে, সেটাই স্বাভাবিক। আমরা সেটা আশাও করছি না, আমরা খালি চাইছি এই মেয়েটিকে তুমি একটু সম্মান করো, একটু পাশে দাঁড়িয়েও। এইটুকুই আমাদের চাহিদা। মিঠি কিন্তু সাক্ষ্যর জন্য অনেক কিছু করেছে। মিঠাই, এই যে সাক্ষ্যর সাথে মিঠি এতটা জড়িয়ে পড়ছে, এটা কি ঠিক হচ্ছে বলো তো? আমার মনে হয় আজ মিঠি একটু বেশি স্যাক্রিফাইস করলো সাক্ষ্যর জন্য। ওর বাবা সম্পর্ক ভেঙে দিয়ে চলে গেলেন। She did not say a thing. All because of সাক্ষ্য। হ্যাঁ, আমি কি করবো বলো তো? কিভাবে সাপোর্ট করবো এই পুরো ব্যাপারটাকে? তুমি
কেন এভাবে ছেড়ে চলে গেলে বলো তো আমাদের মিঠাই? পার্টনার, তুই এত চুপচাপ কেন? মিঠি, তোর মন খারাপ হচ্ছে কেন বলতো? তোর পা বকলো যে। পাড়া বকে আবার ভালোবাসে। তুই তুই চুপ কর তো, নে শুয়ে পড়, আয়। কি যে তোর তোর গায়ে জ্বর নাকি? তুই বলিসনি কেন কাউকে? হ্যাঁ রে, মাথা ব্যথা করছে নাকি? আয় আয়, শুয়ে পড় শুয়ে পড়, দেখি পাবেন। মাথা ব্যথা করছে না? এমনি পাকে বলিস না, তেতো ওষুধ খাওয়ায় পা। তুই মুখটা বন্ধ কর তো, যা করার আমি করবো। তুই এখন চোখটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এদিকে আসছেন না তো স্যার? আসলে একবার জানাতে পারতাম। যেতে গেলে সাক্ষ্য আটকে দেবে, কি যে করি। সাক্ষ্যর গাটা একটু গরম গরম হয়েছে। টেম্পারেচার দেখেছো? আমি না জানতাম এরকম কিছু একটা হবে। এত পাকামি করে না। আস্তে আস্তে প্লিজ, ও এমনিতেই ভয় পেয়ে আছে। এই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে স্টেশনে গিয়ে বসে থাকার আগেই ভয়টা পাওয়া উচিত ছিল, বুঝলে? দেখি সাক্ষ্য, গা তো ভালোই গরম আছে। থার্মোমিটারটা নিয়ে এসেছো ওখানে? এই যে, একটাও কথা বলবে না, চুপ করে শুয়ে থাকবে এখানে। স্যার, মুখটা খোলো, মুখ খোলো। ভালোই তো টেম্পারেচার। তেতো ওষুধ খাবো না। যা দেওয়া হবে সেটাই খাবে, বুঝলে? রাত্রিবেলা স্টেশনে গিয়ে বসে থাকার সময় মনে ছিল না? হ্যাঁ স্যার, ওর জ্বর এসেছে, তাও আপনি ওকে এভাবে বকবেন? ফাইন, আপনি একটা কাজ করুন তো, আপনি ঘরে শুতে চলে যান। আমি আজ রাতটা ওর ঘরে থাকছি। জ্বরটা তো আরো বেড়েছে। কি করবো একে নিয়ে? এতবার করে বললাম ওষুধ খা, কিছুতে ওষুধ খেলো না। কিন্তু আমি কি করবো এবার? কি অবস্থা? স্যার, জ্বরটা না বেড়েছে। বেড়েছে? সত্যি তো টেম্পারেচার বেড়েছে। জলপট্টি দিতে হবে।
স্যার আপনি বসুন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আজ পর্যন্ত কাউকে জলপট্টি দিয়েছো? দাওনি তো শুধু শুধু পাকামি করছো কেন? হ্যাঁ, আমি দিচ্ছি, দেখো বসে। কি করলি বলতো এটা পার্টনার?